إلى آخر الآية. صدق الله المولان العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله. কুরবানির বিরতি উপলক্ষে জামিয়ার পক্ষ থেকে আল হামিদ ছাত্র কাফেলার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সে ভোর সকাল থেকে শুরু হয়ে এখন প্রায় 12:15 বাজতেছে। লম্বা সময়, 12 ঘন্টার উপর লম্বা সময় নিয়ে আমরা মসজিদে সকাল থেকে বসা আছি। সবগুলো প্রোগ্রামে আমার থাকার সুযোগ হয়নি। খুব ইচ্ছা ছিল প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত থাকার, তবে মাদ্রাসায় ছিলাম, ব্যস্ততার কারণে এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি। আজকের অনুষ্ঠান বাহির থেকে এবং এখানে উপস্থিত থেকে যতটুকু উপভোগ করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ বিগত বছরের তুলনায় আমার কাছে অনেকটাই ভালো মনে হচ্ছে। ছাত্র কাফেলাকে এবং ছাত্র কাফেলার সাথে সংশ্লিষ্ট সকল আসাতিজা ইকরামকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের পিছনে যে সমস্ত কর্মী, কাফেলার যে সমস্ত সাথী সঙ্গী আজকের এই প্রোগ্রামকে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এই কাফেলার হাঁটি হাঁটি পা পা করে প্রায় তো যুগ পূর্তি হতে চলছে। মাদ্রাসার একেবারেই সূচনা লগ্নে হয়তো বা ছিল না। মাদ্রাসা প্রতিষ্ঠার 2-1 বছরের মধ্যেই এই কাফেলা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল, কিন্তু কখনো কখনো কাফেলা একেবারে নির্জীব হয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ এবছর কাফেলার গতি এবং কাফেলার কাজের অগ্রগতি আলহামদুলিল্লাহ অনেকটাই চোখে পড়ার মতো। আমরা আশাবাদী যে কাফেলা আমাদেরকে আরো অনেক কিছু উপহার দিবে ইনশাআল্লাহ। এই ছাত্র কাফেলায় এই কথা বলো না, আজকের এই অনুষ্ঠানে, আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা পুরস্কার পেতে যাচ্ছে, এই পুরস্কারের পিছনেও কিন্তু ছাত্র কাফেলার অবদান। এই ছাত্র কাফেলা যদি এখানে এই আয়োজনের ব্যবস্থা না করত, প্রতি সপ্তাহে যদি এই আয়োজন না থাকতো, তাহলে আজকের এই অনুষ্ঠানে কিন্তু এই পুরস্কার নেওয়ার মতো কোনো প্রার্থীও থাকতো না। বাংলা বক্তৃতায় এতটা আলহামদুলিল্লাহ সকলেই অনেকটাই আজকের বাংলা বক্তৃতা শুনে মুগ্ধ। এই যে বাংলা বক্তৃতায় আসাতিজা ইকরাম মুগ্ধ হচ্ছেন, এটা কি একদিনে আজকের আয়োজনই হয়েছে? এটা ছাত্র কাফেলার আয়োজন। তারা কাফেলার এই আয়োজনের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে ধীরে ধীরে আজকে তাদের এই অবস্থান। যদি আমি বলবো
যদি তাদের এই চেষ্টা সাধনা মেহনত অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ আগামী দিনের শূন্যস্থান পূরণ হবে ইনশাআল্লাহ। অনেক শূন্যস্থান পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মনে করি অমুকে চলে গেলে কে আসবে, অমুকের স্থান কে পূরণ করবে। আমাকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে সেই শূন্যস্থান পূরণ করতেই হবে। আসমান থেকে আল্লাহ পাক আর কাউকে পাঠাবেন না, কোন নবী রাসূলকে পাঠিয়ে সেই শূন্যস্থান পূরণ করাবেন না। সেই শূন্যস্থান পূরণ তোমাকেই করতে হবে। এইভাবে মনোবল নিয়ে আমাদের আগাতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই জন্য সারা বছর যদি এখনো বছরের অনেকটাই শুরুতে আছে, এখনো অনেকটা শুরুতে আছে, বছরের শেষে কিন্তু আরেকটা অনুষ্ঠান, আরো সুন্দর অনুষ্ঠানের অপেক্ষায় আমরা আছি। কুরবানির অনুষ্ঠানে যদি আমরা মুগ্ধ হতে পারি তাহলে অবশ্যই বছরের শেষের অনুষ্ঠানে আমরা আরো বেশি মুগ্ধ হব, আমরা আরো বেশি আশাবাদী ইনশাআল্লাহ। আশা করি কাফেলার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, ছাত্র ভাইরা যারা আছো, তোমরা আরো বেশি বিগত বছরগুলো থেকে শিক্ষা নিয়ে বিগত বছরগুলোতে আমাদের কি কি ত্রুটি ছিল, আমরা কি কারণে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আমাদের বিলম্ব হচ্ছিল, সেই কারণগুলো উদ্ঘাটন করে আমরা যেন সেই কারণগুলো দূর করতে পারি, সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকের সর্বশেষ যেই সুরে সুরে প্রতিবার যেই অনুষ্ঠানটা চলছিল, এটাকে আরো প্রাণবন্ত করা যেত। এটা সর্বশেষ অনুষ্ঠান হিসাবে কিছুটা বলবো কিছুটা অতৃপ্তি রয়ে গেল। আমাদের অনেকেরই তৃপ্তি আসে নাই, বা আমরা খুব বেশি এই শেষ অনুষ্ঠানতে আমরা খুব বেশি তৃপ্তি পাইনি। আরো সুরে সুরে প্রতিভা বলতে প্রত্যেকে যার যার সুর, এটা শ্রোতা যতটা এই মজলিসে যতটা মুগ্ধ হতো, আমি যদি আরেকজনের সুর এখানে নকল করে শুনাইতাম তার চেয়ে বেশি মুগ্ধ হতো। কারণ আমি তো বক্তৃতা দিয়েছি আমার প্রতিভা বিকাশের জন্য, এবং সেখানে আমার শিক্ষা, সেখানে আমার ওখানে একটা বিশেষ উদ্দেশ্য আছে। এখানে হলো এখানে নকল করে ছেড়ে দাও, বাস শ্রোতা মুগ্ধ হয়ে যেত। কেউ একেবারে খাস বরিশালের ভাষায় আমরা যদি কোনো পীর সাহেবের নকলে বয়ান করতে পারতাম, মাঝে মধ্যে গামছা দিয়ে চোখের পানি মুছতাম, হ্যাঁ, এগুলো বেশি খুশি হতো। আবার কেউ যদি, আরো অনেক বক্তা আছেন, কেউ যদি আমাদের ঢালকানগরের হযরতের মতো করে যদি কেউ বয়ান করতো, সেটা অনেকে আরো মুগ্ধ হতো। এই বিষয়গুলো খেয়াল রাখা চাই। কারণ তোমার বয়ান যদি ওই রকম, তোমার বয়ানের এটা হচ্ছে একেবারেই প্রাথমিক স্তর, একেবারেই প্রাথমিক স্তর। আর দ্বিতীয় হলো অনেকে শুধু খুতবা দিয়ে চলে গেলেন, লম্বা খুতবা দিলাম, এই কারণে এত সুন্দর খুতবা, না জানি সামনে আরো কত সুন্দর হবে, এই না জানির মধ্যেই তো রয়ে গেলেন। সেখানে আমাদের কিছুই জানা হলো না, নাম্বার থেকে আমরা দূরে সরে গেলাম, নাম্বার দেওয়াই গেল না। কারণ তোমার এখানে উপস্থাপনা আছে, বিষয়বস্তু আছে, উচ্চারণ আছে, এগুলো অনেক কিছু মিলিয়ে নাম্বার দিতে হয়। তো যাই হোক, তোমরা সবগুলো বিষয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই জন্য আমরা তোমাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই। আজকে কুরবানির পরীক্ষাও হয়েছে, কুরবানির উপলক্ষে আমাদের যে বিরতি আসছে, এই বিরতিকে সামনে রেখে সরফুল মিকায়া জামাত পর্যন্ত নিচ থেকে পরীক্ষা হয়েছে।
গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছে, লিখিত মৌখিক পরীক্ষা আমরা দিয়েছি। উপরের জামাতগুলো হয়তো কুরবানি উপলক্ষে এই পরীক্ষাটা হয়নি। আমরা আগামীকাল সকালে কেউ বাড়িতে যাব, আবার কেউ আমরা তবলিগে যাব। এই দুই ভাগেই বিভক্ত হব, তৃতীয় কোনো ভাগ যেন না হয়। যারা মাদ্রাসায় থাকবো না, কুরবানির দিন যারা মাদ্রাসায় কাজের জন্য নাম লেখায়নি, তারা তো বাড়িতে যাওয়ার ইচ্ছা করেছে। হ্যাঁ, যদি বাড়িতে যাওয়ার ইচ্ছা করেও, বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, এত লম্বা ছুটি, এত লম্বা সময় বাড়িতে থাকার প্রয়োজন নাই। আমি যেহেতু মাদ্রাসার তরফ থেকে 3 দিনের জামাতের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, তা আমি জামাতের সময় দিয়ে এরপরে বাড়িতে চলে গেলাম। এরপরে আমি 2-3 দিন আগে বাড়িতে চলে যেতে পারবো। বিশেষ করে যারা ঢাকার আশপাশ যারা আছি, আমরা চাইলে সময়টা কাজে লাগাতে পারি। আমার বন্ধের মধ্যে এই তবলিগের এই মেহনত বন্ধ না, আমার ছুটি কিন্তু আমি পুরাই পাচ্ছি, আমার ছুটি আমি পুরা পাচ্ছি, এবং ব্যবস্থাপনা মাদ্রাসার তরফ থেকে হচ্ছে, মাদ্রাসার তরফ থেকে পুরা ব্যবস্থাপনা করার চেষ্টা করা হচ্ছে। তো এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করি। অযথা সময় নষ্ট হবে বাড়িতে গেলে, খুব বেশি সময় কাজে লাগাতে আমরা পারি না। এখন ফিতনার জামানা, বাড়িতে গেলে মোবাইল, বাড়িতে গেলে বিভিন্ন ধরনের ছেলেদের সাথে আড্ডা, বিভিন্ন ভাবে সময় নষ্ট করার যত আসবাব আছে, যত কারণ আছে, আমার পিছিয়ে পড়ার, আমার আখলাক নষ্ট হওয়ার যত বিষয় আছে, সব কিছু বাড়িতে গেলে সামনে চলে আসে। এই জন্য এক নুরানি পরিবেশ থেকে আরেক নুরানি পরিবেশে 3 দিন সময় লাগায়া আমরা বাড়িতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।